আজ আমরা আলোচনা করব ভারত ও পাকিস্তানের মধ্যে বিভাজনকারী নিয়ন্ত্রণ রেখা নিয়ে। এই সীমান্ত শুধু একটি ভৌগোলিক রেখা নয়, বরং একটি সংঘাত, রক্তপাত এবং সীমান্তবর্তী মানুষের অনিশ্চিত জীবনের প্রতীক। সম্প্রতি কাশ্মীরের পেহেলগ্রামে একটি হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। কেন এই নিয়ন্ত্রণ রেখা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্ত হিসেবে পরিচিত? চলুন জেনে নিই এই প্রতিবেদনে। নিয়ন্ত্রণ রেখা, যা কাশ্মীরের মধ্য দিয়ে ৭৪০ কিলোমিটার জুড়ে বিস্তৃত, ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সংবেদনশীল সীমান্ত। এই রেখার ইতিহাস শুরু হয় ১৯৪৭ সালে, যখন ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধের পর এটি যুদ্ধবিরতি রেখা নামে পরিচিত হয়। ১৯৭২ সালে সিমলা চুক্তির মাধ্যমে এটি নিয়ন্ত্রণ রেখা নাম পায়। ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে, তবে তারা এর কিছু অংশ নিয়ন্ত্রণ করে। এই সীমান্ত বিশ্বের অন্যতম সামরিকীকৃত এলাকা, যেখানে সবসময় সংঘাতের আশঙ্কা থাকে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগ্রামে পর্যটকদের উপর একটি বন্দুকধারীর হামলা দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার পর নিয়ন্ত্রণ রেখার দুই পাশে তীব্র গোলাবর্ষণ হয়েছে, ফলে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে তাদের অংশে ৪০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, তবে প্রাণহানির সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিয়ন্ত্রণ রেখার কাছে বসবাসকারী মানুষের জীবন যেন এক অবিরাম অনিশ্চয়তার মধ্যে কাটে। প্রতিবার গোলাগুলি শুরু হলে তারা বাংকারে আশ্রয় নেন। তাদের গবাদি পশু, জীবিকা, এমনকি ঘরবাড়ি, স্কুল, হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়। এই অঞ্চলে শান্তি যেন একটি ক্ষণস্থায়ী স্বপ্ন। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি হোটেলের একজন কর্মী বলেছেন, কখন কি হয়ে যাবে কেউ জানে না। নিয়ন্ত্রণ রেখার দিকে মুখ করে রাতে কেউ ঘুমাতে চায় না। এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় এই সীমান্তের শান্তি কতটা ভঙ্গুর। নিয়ন্ত্রণ রেখার সংঘাত নতুন কিছু নয়। ২০০১ সালে ভারত দাবি করেছিল ৪,১৩৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে। ২০০২ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫,৭৬৭। ২০০৩ সালে একটি যুদ্ধবিরতি চুক্তি কিছুটা শান্তি এনেছিল। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত সীমান্ত তুলনামূলক শান্ত ছিল, কিন্তু ২০০৮ সাল থেকে উত্তেজনা আবার বাড়তে শুরু করে এবং ২০১৩ সালে তা তীব্র আকার ধারণ করে। ২০২১ সালে নতুন একটি যুদ্ধবিরতি চুক্তি স্বস্তি এনেছিল, কিন্তু সাম্প্রতিক হামলা তা ভেঙে দিয়েছে। এই সংঘাতে মানবিক প্রভাব অত্যন্ত গভীর। ২০১৬ সালে যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে ২৭,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। বর্তমান পরিস্থিতিতেও হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এই সীমান্তে বসবাসকারী মানুষ দুই দেশের রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তের শিকার হচ্ছেন। তাদের জীবনে নিরাপত্তাহীনতা এবং অস্থিরতার গভীর ছাপ পড়ছে। সাম্প্রতিক হামলার পর ভারত গুরুত্বপূর্ণ পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে। পাকিস্তান পাল্টা হুমকি দিয়েছে তারা ১৯৭২ সালের সিমলা চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে। এই সিমলা চুক্তি নিয়ন্ত্রণ রেখাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছিল, তবে এই চুক্তি পুরোপুরি মেনে চলা হয়নি। এই পদক্ষেপগুলো দুই দেশের মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। নিয়ন্ত্রণ রেখার যুদ্ধবিরতি লঙ্ঘন শুধু গোলাগুলির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি হালকা গোলাগুলি থেকে শুরু করে সার্জিক্যাল স্ট্রাইক বা ভূমি দখল পর্যন্ত হতে পারে। দুই পরমাণু শক্তিধর দেশ নিয়মিত উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র, যেমন ১৫০ মিলিমিটার মর্টার, ১৩০ ও ১৫৫ মিলিমিটার আর্টিলারি গান এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এর ফলে বেসামরিক ও সামরিক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই সংঘাতের পেছনে স্থানীয় সামরিক বাস্তবতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় সীমান্ত এলাকার মাঠ পর্যায়ের কমান্ডাররা এই বৈরিতার সূচনা করে। এক্ষেত্রে কখনো কখনো কেন্দ্রীয় অনুমোদন থাকলেও অধিকাংশ সময় তা থাকে না। এই সংঘাত উচ্চ পর্যায়ের রাজনৈতিক কৌশলের ফল নয়, বরং স্থানীয় সামরিক পরিস্থিতির প্রতিফলন। নিয়ন্ত্রণ রেখাকে শান্তিপূর্ণ করার জন্য বিশেষজ্ঞরা বিভিন্ন প্রস্তাব দিয়েছেন। একটি প্রস্তাব হল এই রেখাকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে রূপান্তর করা, তবে এটি বাস্তবসম্মত নয়। ভারত জম্মু ও কাশ্মীরকে তাদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে, আর পাকিস্তান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ভ্রমণ ও বাণিজ্য সহজ করতে এলওসিকে নরম সীমান্তে রূপান্তরিত করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে এই ধারণা শান্তি প্রক্রিয়ার কেন্দ্রে ছিল, কিন্তু তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। নিয়ন্ত্রণ রেখাকে শান্তিপূর্ণ করতে হলে এটিকে কাঁটাতার আর বাংকারের পরিবর্তে একটি মুক্ত সীমান্তে রূপান্তর করা প্রয়োজন। তবে বাস্তব রাজনীতি বলছে এই সীমান্ত চিরস্থায়ী থাকবে, হয়তো ভিন্ন নামে। এটিকে অতিক্রম করতে হবে, কিন্তু বিলোপ করা সম্ভব নয়।
নিয়ন্ত্রণ রেখা শুধু একটি সীমান্ত নয়, এটি দুই দেশের বিভেদ, সংঘাত এবং মানুষের দুর্ভোগের প্রতীক। এই অঞ্চলে শান্তির জন্য প্রয়োজন আলোচনা, সমঝোতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি।